মায়েদেরকে বলতে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। এই বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতির মাধ্যমে দেশের নিরাপত্তাকে শক্তিশালী করতে চাই। দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে শক্তিশালী করতে চাই। আমাদের দেশের বেকারত্ব নিরসনে দেশের অভ্যন্তরীণ শিল্প কলকারখানার পাশাপাশি বিএনপি আমাদের যেভাবে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শ্রমবাজারের মাধ্যমে কর্মী প্রেরণ করা হয়েছিল, বিদেশে পাঠানো হয়েছিল, আগামীতে আমরা সেই শ্রমবাজার পুনরুদ্ধার করতে চাই। বাংলাদেশের মানুষের একটা অতিরিক্ত জনসংখ্যার দেশ, এইখানে সুস্থ জাতি হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারবো। তাই আজকে আমরা যেটা বিএনপি সরকার, আমরা জোট সরকার, আমরা চিন্তা করছি বিএনপি সরকার গঠন করলে আগামী 5 বছরের মধ্যে গরিব মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, আমরা তাদেরকে স্বাস্থ্য কার্ড করে দেব। কৃষকদেরকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষকদের উন্নতির জন্য আমরা কৃষক কার্ড করে দেব। যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহায়তা পাবে, জেলেরা সহায়তা পাবে, তাদের টাকা কেউ মেরে খেতে পারবে না, তাদের সহায়তা কেউ গায়েব করতে পারবে না। আমাদের পরিবার মাতৃ অনেক ক্ষেত্রেই মায়েদের একটা প্রভাব থাকে। যখন ঘরের বড় ছেলে কিংবা বাবা অসুস্থ হয়ে পড়ে, দেখবেন মা কোনোভাবে ওই 5 টাকা 10 টাকা করে জমা করে রাখছিল, 1-1.5 লাখ টাকা, 50,000 টাকা, 2-1 লাখ টাকা পরিবারের বিপদের সময় বের করে দেয়। তাই আমাদের মায়েদেরকে প্রধান করে আগামীতে আমরা ফ্যামিলি কার্ড করার সিদ্ধান্ত নিয়েছি। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা সমমূল্যের বাজার প্রত্যেকটি ফ্যামিলি করতে পারবে এবং সেটা থাকবে আমাদের মায়েদের হাতে। কথা শুনতে খারাপ হলো বাস্তব। গ্রামগঞ্জে অনেক স্বামী আছে, কাজ করে না, ভালো বেঁধে দেখবেন, বোন সাথে ঝামেলা করে শ্বশুর বাড়ি করে যৌতুক আনতে বলে, মারামারি করে ঘরে অশান্তি লাগায়। এই জন্য কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডের মালিক বানাবো আমাদের মায়েদেরকে বলতে। আজকে যেই কথা বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে পাওয়ার জন্য, আমরা ব্যক্তিগত পাওয়ার জন্য বিএনপির সাথে আমরা জোট করে নাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বোপরি বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কেউ যদি সরকার গঠন করে, এই বাংলাদেশে আবার নৈরাজ্য শুরু হবে, এই বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারবে না। তাই আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, দেশের স্বার্থে বিএনপির সাথে থাকতে হবে সরকার গঠন করে। আমি এই এলাকার সন্তান হিসেবে এই পটুয়াখালী, গলাচিপা, 10 মিনিট তথা সারা বাংলাদেশে মানুষের জন্য যতটুকু করতে পারি সেই কাজটুকু করতে হবে।